টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে, সব শেষ করে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। কিন্তু আছে আমার মানুষের একতা, আছে তাদের ঈমান, আছে তাদের শক্তি। এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চায়। আমাদের কাছে আমি চাই যেভাবে যদি আরো 2 মাস লাগতো কি 3 মাস লাগতো স্বাধীন হতে, তোমরা যুদ্ধ করতে না? যদি 1 বছর লাগতো যুদ্ধ করতে না? না খেয়ে কষ্ট করতে না? তোমরা শত্রু মোকাবেলা করতে না? গুলি খেয়ে মরতে না? এই 1 বছর তোমাদের সর্বোচ্চ ত্যাগ করে আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে। করবা? রাস্তা তোমাদের নিজেদের করতে হবে, ব্রিজ তোমাদের নিজেদের করতে হবে, ফসল উৎপাদন তোমাদের করতে হবে, গ্রামে গ্রামে তোমাদের কাজ করতে হবে, শান্তি শৃঙ্খলা তোমাদের এরিয়াতে তোমাদের রাখতে হবে। করবা? আমি জানি তোমরা করবা। যখন আমি ছিলাম না তখন যখন আমার কথা তোমরা করেছো, নিশ্চয়ই এ বিশ্বাস না থাকলে আমি বাঁচতে পারতাম। আর তোমরা যদি আমার সংগ্রাম না করতাম তাহলে বোধহয় আমি গণবাহিনী, মুজিব বাহিনী, আমার আওয়ামী লীগের কর্মীরা আর সমস্ত দল যারা আমাকে সমর্থন করেছেন সেই সমস্ত দলের কর্মীরা যদি সমর্থন না করতেন বোধহয় পশ্চিম পাকিস্তানের থেকে আমি আসতে পারতাম। আরেকটা কথা বলবো, মুর্তু সাহেব বড় নারাজ হয়ে গেছে। তিনি যে আমার রিকগনিশন দেয় তার সঙ্গেই তিনি কাট করে দেন। আমার মনে হয় শেষ পর্যন্ত হারাদনের একটি ছেলে কাঁধে ফেলল, মনে দুঃখে বলে গেল, হইল না ওদের শ্রীমানের সেই অবস্থাই হবে। সুখে থাকো, সুখে থাকো, আমি তোমাদের আশীর্বাদ করি, সুখে থাকো। তোমার লোকের বিরুদ্ধে আমার কিছুই নাই, তোমার জালেমদের বিরুদ্ধে আমার 23 বছরে আমার মা বোনের রক্ত শোষণ করে দিয়েছে। 23 বছর পরে আমার মানুষের বুকে রক্ত নিয়ে ছিনিয়ে দিয়েছে। 23 বছর পরে আমার মা বোনকে গুলি করে হত্যা করেছে। 23 বছরের পরে তুমি আমার মা বোনের উপর পাশাপাশি অত্যাচার তোমার সন্ন্যাস করেছে। তবু আমি চাই তোমরা সুখে আমাদের সুখে রাখতে দাও। তোমাদের সঙ্গে কোনো সম্বন্ধ আমাদের হতে পারে। তুমি রিয়ালিটি মানে নাও, তুমি রিয়ালিটি মানে নাও, এদিক চিন্তা ভাবনা না করে নিজের মানুষকে বাঁচাও। কারণ তোমার অর্থনৈতিক অবস্থা আমি জানি 12টা তোমার বেজে গেছে। 7 কোটি লোকের বাজার আর তোমার নাই, 7 কোটি লোকের করণী তোমার আর নাই, বৈদেশিক মুদ্রা অর্জন করার অবস্থাও তোমার নাই। সৈন্যবাহিনীতে 70 টাকা খরচ করো, আনপ্রোডাক্টিভের চিন্তা, ওই দিকে নজর যাও বন্ধু, এদিকে তোরা চিন্তা করো না, নিজের কথা ভাবো, পরের জন্য চিন্তা করতে পারলাম। ভাইরা আমার, তাই তোমাদের আমি ধন্যবাদ জানাই এবং নিশ্চয়ই তোমাদের খুব কষ্ট হচ্ছে, আমি জানি তোমরা কি কষ্ট করতে। আমি নিজেও বুঝতে পাহাড়ের মধ্যে থেকে না খেয়ে কষ্ট করেছি। 2 মাস 3 মাস পরে মধ্যে একদিন তোমরা মাছ মাংস খেতে পারো না, এমনকি তোমরা কোনোদিন পেট ভরে ভালো করে ভাত খেতে পারো না, তোমাদের গায়ে একটু কাপড় পর্যন্ত ছিল না। তাই নিয়ে তোমরা শত্রু মোকাবেলা করেছো, জায়গায় জায়গায় সৈন্যদের কাছ থেকে অস্ত্র কিনে নিয়েছো। তোমাদের আমি কি দিয়ে কি তোমাদের আমি আমার ভালোবাসা জানাবো বুঝো? তোমরা জানো তোমাদের আমি ভালোবাসি, আর আমিও জানি তোমরা আমাকে ভালোবাসো। তোমাদের যে আমার একটা অনুরোধ রইল, যেদিন তোমরা যদি সন্দেহ করো যে আমার ভালোবাসার মধ্যে কোনো কৃপণতা আছে, সেদিন আমি বলে দিও, আমি তোমাকে বিদায় নিয়ে যাবো। আমি সব ত্যাগ করতে পারি, তোমাদের ভালোবাসা আমি ত্যাগ করতে পারি না।